বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আমি আজকের দই ফুচকা বানিয়ে দেখাবো আমার ফুচকা প্রেমী বন্ধুদের জন্য। হ্যাঁ, আমিও অতটা ফুচকা পছন্দ করি না, আমার ভালো লাগে না ফুচকা খেতে, আমি টকটাই পছন্দ করি না। আর ফুচকা না কেমন হাতগুলো হয়ে থাকে, তো আমি অতটা পছন্দ করি না ওই জন্য খেতে। তো আমি যখনই খাবার ইচ্ছা হয় বাড়িতে এইভাবে বানিয়ে খাই। হ্যাঁ, ফুচকাটা ভাজতে হয়তো টাইম লাগে, আমার হাতে অতটা সময় থাকে না, তাই আমি যেভাবে বানাবো আজকের আপনাদের সঙ্গে আমি সেইভাবেই ঠিক দেখাবো। তো দোকানের থেকেও খুবই সুন্দর খেতে হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে এইভাবে দেখবেন। তো দই ফুচকার মেন উপকরণ হচ্ছে কি চাটনিটা মেন। তার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে হচ্ছে তেল আর শুকনো লঙ্কা আর অল্প একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে কারি পাতা দিয়ে দিয়েছি। এরপর আমি তেঁতুল নিয়ে নিয়েছিলাম আর তেঁতুলটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে তেঁতুলগোলা জলটা দেখুন ওই ফোড়নটার মধ্যে দিয়ে দিলাম। এটা হচ্ছে কালো তেঁতুল নিয়েছি, তাই রঙটা একটু কালারটা কালো এসছে, আমি এখানে কোনো কালার ইউজ করব না। ফুচকা দোকানে যে চাটনিটা দেয় ওটা না তেঁতুলের দেয় না, ওরা তেঁতুল দিয়ে করে না, ওটা টমেটো দিয়ে করে, আর হচ্ছে ওখানে কালার মেশানো হয় তাই ওরকম লাল হয়। তো দেখুন আমি এই চাটনিটার মধ্যে লবণও দিয়ে দিলাম, চাটনিতে একটু লবণ দিলে টেস্টটা ভালো হয়, আর চিনিও দিয়ে দিলাম। আর এটা খুব বেশি টক হবে না, এটা মিষ্টি মিষ্টিই হবে, দই ফুচকার ওপরে যে চাটনিটা দেয় ওটা মিষ্টিই হয়। তো যাই হোক, এখানে আমি চিনি লবণ সব কিছু দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে না তারপর হচ্ছে কি আমি খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি ঘনও করব না, কারণ দোকানের যে চাটনিটা থাকে ওটা একটু কিন্তু চিটচিটা ভাব থাকে, তো আমি এখানে দেখুন চিটচিটা ভাবই করে নেবো। আর আমি একটু বেশি চিটচিটা ভাবটা করব, কারণ আমার অনেকটা তেঁতুল দিয়ে আচারটা বানাচ্ছি, আমি বেশি করে বানিয়ে রাখছি, আমার সারা বছর ধরে চলতে থাকবে এটা। যখন বানাবো মানে ফুচকা বলুন পাপড়ি চাট বলুন, তখন বের করব বাটিতে করে অল্প অল্প করে, আর জল দিয়ে অল্প অল্প করে আবার গুলিয়ে পাতলা করে নেব, ওই জন্য আমি একটু বেশি গাঢ় করছি। আপনারা চাইলে কিন্তু একটু পাতলা রাখতে পারেন। আর এই চাটনিটা না খুবই সুন্দর খেতে হয়, খুবই টেস্টি হয়। আর এই চাটনিটা বানিয়ে রাখলে না অনেক দিন থাকে, 1-2 বছর মতন থেকে যায় ফ্রিজে বলুন, বাইরে রাখলেও খুবই ভালো থাকে। যাই হোক, ওখানে চাটনিটা আমার হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। এটা কিন্তু ফুচকাটা আমি হচ্ছে কি প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম, স্মার্ট বাজারে গিয়েছিলাম, স্মার্ট বাজার থেকে প্যাকেট কিনে নিয়ে এসেছি ফুচকার, তো ওইগুলো দিয়েই ভাজছি। আর ওখানে কালো কালো দেখলেন কেন বলুন তো, এটা মশলা দেওয়া আছে, একটু কফি পাউডার দেওয়া আছে, আর এটা আটার, ময়দারটা হলে একটু সাদা হয়, এটা আটার সম্পূর্ণটা, আর হচ্ছে কফি পাউডার আর মশলা দেওয়া বলে ওই জন্য কালো কালো, কিন্তু ভাজার পরে দেখুন একটু হোয়াইট ভাব চলে আসছে। তো যাই হোক, আর ফুচকাগুলো ভাজছি না এত মনটা ভরে যাচ্ছে, খুবই সুন্দর এই ফুচকাগুলো ফোলে, মানে খুব ভালো লাগে খেতে এই ফুচকাগুলো, খারাপ কিছু লাগে না, টেস্টের খুব একটা হেরফের হয় না। মেন তো ফুচকার উপকরণগুলো দিলেই তো ফুচকা মানে টেস্টটা হয়, তাই না? তো যাই হোক, আমি এখানে না ভেজে নেবো, বেশ কয়েকটা ভেজে নেবো, কারণ ছেলের আন্টি আছে, ছেলে আর আমি, তো বরমশাই অনেক রাতে আসে আর ও খাবেও না হয়তো ফুচকা টুচকা অত খায়ও না ও। তো যাই হোক, আমার এখানে অনেকগুলো ভেজে নিয়েছে, আর এগুলো ভাজবো, আর কয়েকটা ভাজবো, ভেজে তারপরে হচ্ছে কি ফুচকাটা বানাবো। দেখুন এখানে আমি ফুচকাগুলো পুরো ভেজে নিয়েছি, 1 গামলা ভেজে নিয়েছি, কৌটোতে ভরে রাখবো। আমার ছেলে না এই শুকনো ফুচকাও খেতে ভালোবাসে, মাঝের মধ্যেও ফুচকার জন্য বায়না করে, 1-2 করে একটু করে আলু ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে তাহলে ওকে মেখে দিলে ভালো খায়ও। আর এখানে ফুচকা তো শুধু লাগবে না, ফুচকার জন্য মেন যে উপকরণ, এখানে মটর সিদ্ধ, আলু সিদ্ধ, ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি, আর লেবু। আর এখানে মশলাটা মেন, মশলার মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা, ওটা হালকা মানে শুকনো খোলায় নেড়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছে। আর এখানে তেঁতুলের আচার আছে, ওখানে বাটিতে কাটা আছে একটুখানি হচ্ছে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা কুচি, আর ঝুরি ভাজা বাদাম ভাজা তো নিয়েইছি। আর এখানে তেঁতুলের আচারটা দেখেছেন আমি কতটা শুকনো নামিয়েছি, আর এখানে বাটিতে আলাদা নিয়ে নিয়েছি, এটা একটু জল দিয়ে পাতলা করে নিয়েছে। আর ওখানে তো মেন লাগবে দই ফুচকা মানে টক দই, আর ওখানে বাটিতে আছে ঝুরি ভাজা বাদাম ভাজা, সবই আমি নিয়ে নিয়েছি গুছিয়ে। এবারে মেন আলুটা মাখতে হবে আমার, তো আলুটা মাখার জন্য আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার আগে ভেবেছিলাম যে একটু বিট লবণ দিলে ভালো হতো, ভুলে গেছি, তো লবণটা দেওয়ার পরেই মনে পড়লো। তো যাই হোক, আমি এখানে পাতিলেবু দেবো, কারণ আমি তেঁতুলের টক খাই না।
তেঁতুলের টক খাওয়া আমার বারণ, যেহেতু ওটা চাটনি মিষ্টি দিয়ে করেছি, অল্প একটু দেবো। তো আমি কাঁচা তেঁতুলের জলটা এখানে আর দেবো না, তো ওই জন্য লেবু দিয়ে দিলাম, আর ভাজা মশলাটা দিয়ে দিলাম, আর ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর ওদিকে মটর সিদ্ধটা দিয়ে ভালো করে আলুটাকে মেখে নেবো। কিন্তু এই আলু মাখাটার কাছেও কিন্তু একটা মানে বেশ হাতের মাখার কাছে একটা টেস্ট আসে। আলুটা যত সুন্দর করে মাখবেন আপনি, তত ফুচকা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো যাই হোক, এখানে আমি আলুটা মেখে নিয়েছি সুন্দর করে। এবার উপর থেকে না ঝুরি ভাজা দিয়ে দেবো, ঝুরি ভাজাও দিয়ে মেখে নিয়েছি, উপর থেকে আর একটু দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার একটু হচ্ছে ধনিয়া পাতা কুচি ওখানে রেখেছি, কাঁচা লঙ্কা ধনিয়া পাতা কুচি, ওটাও উপর থেকে একটু দিয়ে দিলাম। তাহলে দেখতে ভালো লাগবে, তাই না? জিনিসটা করছি সুন্দর করেই তো করা ভালো। আর এখানে একে একে বলগুলো আমি মানে ওই ফুচকাগুলো মানে ওর মধ্যেই আমি মানে একটু করে ফাটিয়ে নিয়েছি, ওর মধ্যেই আলুর পুরটা দিয়ে দেবো, দিয়ে আবার ওপর থেকে একটু করে মটরও দিয়ে দেব। দেখুন, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল, পুরো যখন হয়ে যাবে আরও ভালো লাগবে দেখতে। তো যাই হোক, মটরটা দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে না আমি ওই চাটনিটা যেটা বানিয়েছি ওটাই মেন, ওটা দিয়ে দেবো উপর থেকে। একে একে সমস্ত ফুচকাগুলোর মধ্যে আমি এই চাটনিটা দিয়ে দেবো। চাটনিটা কিন্তু দেখুন এই রকম, মানে খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, ঠিক এই রকমই থাকবে, তাহলে মানে খেতে জিনিসটা ভালো লাগবে। তো চাটনিটা আমার একে একে দেওয়া হয়ে গেল। আর এখানে এই বড় থালাটার মধ্যে নিয়ে নিয়েছি ওর আন্টি আর আমার জন্য, আর ওখানে একটা ছোট প্লেটের মধ্যে ওটা ছেলে আবার আলু দিলে না, আলু দেওয়া ফুচকা খায় না, ও শুধু গেলেও মটর দিয়ে খায়। আর অনেক দোকানদার দিতে চায় না, অনেক দোকানদার আবার ওকে দেয়, মানে আমরা বলি যে একটু টাকাটা বেশি করে দিচ্ছি তাহলে দিন, অনেকে দিতে চায় না। আমি এখানে সমস্ত ফুচকাগুলোর মধ্যে আচারটা দিয়ে দিয়েছি, এবার টক দই দেওয়ার পালা। তো একে একে সমস্ত ফুচকাগুলোর মধ্যে টক দই দিয়ে দেবো। আর টক দইটার মধ্যে না আমি জলও দিইনি এক ফোঁটাও, যেহেতু বাড়িতে বানাচ্ছি। আর এই প্লেটটা ছেলের, তো টক দই দেওয়ার পরে একটু বিট লবণ দিয়ে দিলাম ওপর থেকে, যেহেতু দইয়ের একটু লবণ না দিলে ভালো লাগবে না। আর বিট লবণ দেওয়ার পরে আবারও আমি একটু উপর থেকে ওই চাটনিটা দিয়ে দেবো। দেখুন এখানে আবারও একটু মানে অল্প বেশি না, অল্প করে একটু করে, যেহেতু টক দই দেওয়া, তো টক দইয়ের মধ্যে বিট লবণ দিয়েছি, একটু করে চাটনি না দিলে আবার ভালো লাগবে না। এইভাবে সেম প্রসেসে আমি যেইভাবে দেখাচ্ছি করবেন, করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। তো যাই হোক, এখানে সমস্তগুলোর মধ্যে আমি আবারও একটু করে ওই চাটনিটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ওই যে ভাজা মশলাটা ধনে জিরে আর শুকনো লঙ্কা, ওটা হচ্ছে কি ওই গুঁড়োটা করে রেখেছিলাম, ওটা উপর থেকে ছড়িয়ে দিলাম সমস্ত ফুচকার মধ্যে, একে একে আমি দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। তো মশলাটা দেওয়া হয়ে গেছে, মশলা দেওয়ার পরে এবারে আমি ওই যে বাটির মধ্যে বাদাম আর ঝুরি ভাজাটা রেখেছিলাম ওটাও উপর থেকে ছড়িয়ে দেব। দেখুন একে একে সমস্ত ফুচকার মধ্যে উপর থেকে দিয়ে দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। বাড়িতে বানাচ্ছি বলে তো একটু সুন্দর করেই বানাতে হবে, তাই না? দোকানে তো এত ভালো ওরা বানিয়ে দেয় না। তো যাই হোক, এখানে সমস্তগুলোর মধ্যে ঝুরি ভাজাটাও দিয়ে দেবো। আর ওদিকে বাটির মধ্যে যে কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা আমি কেটে রেখেছিলাম আলাদা একটা বাটির মধ্যে, ওগুলো এবার দিয়ে দেবো উপর থেকে। হ্যাঁ, ঝুরি ভাজা দেওয়ার হয়ে গেলে মানে দেখতেও তাহলে ভালো লাগবে, সুন্দর দেখতে লাগবে, সাদা সবুজ হলুদ। তো এরকমভাবে ডেকোরেশন করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। খাবার থেকে সব থেকে বড় কথা, ডেকোরেশনটা যদি সুন্দর হয় না, মনটা ভরে যায়। তো যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার ফুচকার রেসিপি কেমন লাগলো আপনারা জানাবেন। একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো খেতে হয়। আর দোকানে খেয়ে তো একদমই মন ভরে না। তো খুবই কম, মানে 10 টাকা 3টে বড় সাইজের হলে, আর ছোটোগুলো তো 4টে দেয়, এর বেশি দেয় না। আর আমার খেতেও ভালো লাগে না দোকানের ফুচকা। তো যাই হোক, আমার ফুচকা রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন।